যে আগুন লাগছে, দুনিয়ার আগুন, এর তাপমাত্রা বেশি নাকি জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি? যে কোন কিসের তাপমাত্রা বেশি? এবার আমি আব্বাকে বলতে চাই, আব্বাকে, শুধুমাত্র আব্বাকে বলতে চাই, শুধুমাত্র আম্মাকে বলতে চাই একটা মেসেজ এখান থেকে, একটা মেসেজ মাথা ঠান্ডা করে শুনবেন, আমাকে উত্তর করবেন। যদি আমার বাড়ির পাশে আগুন লেগে যায় আর বাবার ছেলে ঘুমাচ্ছে ফজরের নামাজের সময়, শেষ রাত্রিতে আগুন যদি লেগে যায়, আব্বা কি এই কথা বলবে যে আমার ছেলে আগুন লাগছে, উঠলে একটু ভালো হয়, একটু ওঠো, এভাবে বলবে? ওঠ, আগুন লাগছে, তুই মরে পুড়ে ছাড়খাড় হয়ে যাবে, এখনই তুই ওঠ, কানের উপর থাবড়া দিয়ে উঠাবে চিল্লায় কণ্ঠে কিনা? আমি বলি, ও আব্বা যান, ও আমার আম্মা যান, সামান্য দুনিয়ার আগুনের ভয়ে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে কানের উপর থাবড়ে উঠাইলেন, কিন্তু আপনার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, আপনি আপনার সন্তানের ঘুমের জন্য তাকে ডাকলেন না। আল্লাহর কসম, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি না ডাকার কারণে আপনার মতো কপাল পুরা বাপ আর মা পৃথিবীতে কেউ নয়। কপাল আপনার পুড়ে গেছে। এইচ আর মিডিয়া, সুন্দর আগামীর প্রত্যাশায়। যুবক, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কিছু কিছু যুবক আমারে কয়, হুজুর আপনি তাফসীর করলে ভালো লাগে না হুজুর, আপনি যখন প্রেমের কথা কন কি যে ভালো লাগে। এরকম যুবক আছে না নাই? আর কিছু কিছু যুবক এখানে আসেই খালি জিএফ আর বিএফ এর ওয়াজ শোনার জন্য, কথা কন ঠিক কিনা? আর কিছু কিছু যুবক আধুনিক স্মার্ট বের হয়েছে, এরা খালি আমাকে ওয়াজ শেয়ার মারে, আজহারির ওয়াজ শেয়ার মারে, আমার ওয়াজ শেয়ার মারে, আর রাত হইলে কয় হ্যালো জান কেমন আছো। এরকম যুবক আছে না নাই? আছে আছে আছে। আবার কিছু কিছু যুবক সারাদিন টাইম লাইনে স্যাড পোস্ট, আমাকে কেউ ভালোবাসে না, আমার বন্ধু 4টা গার্লফ্রেন্ড, আমার কেউ নাই। এরকম স্লোগান আছে না নাই? যুবক, একটা কথা বলি, শোনো, শুরুতেই বলছি, শোনো, যদি ঠিক হয় ঠিক বলবা, না হয় চুপ থাকবা। শোনো, যে ব্যক্তির গার্লফ্রেন্ড আছে তার মতো প্যারাল লাইফ পৃথিবীতে আর কারো নাই। এত আস্তে কইলা জোরে কও ঠিক কিনা? আর যে সিঙ্গেল, যার বউ নাই, গার্লফ্রেন্ড নাই, তার মতো সুখের জীবন পৃথিবীতে কারো নাই। যে সিঙ্গেল, ইফ ইউ আর সিঙ্গেল then you are the real happy person, কথা কও ঠিক কিনা? এজন্য তোমার বন্ধু যার গার্লফ্রেন্ড আছে তার বইলো, দোস্ত তোমার খবর কি? বলে খাওয়া নাই, ঘুম নাই, কিছু নাই, জীবন ইজ লাইক এ প্যারা, ইজ লাইক এ কি প্যারা। এজন্য তোমরা কখনো এই সমস্ত হারাম কাজে যাওয়া যাবে যুবক? আল্লাহ সমস্ত যুবককে ইসলামের জন্য কবুল করুক, পড়া আমিন। আমরা যারা বসেছি, রিচ পিপল, পুর পিপল, গরিব, ধনী, মরতে হবে কি হবে না? আস্তে কইলে জোরে কোন হবে কি হবে না? হবে। whoever you are, doesn't matter, তুমি কেই হও না কেন, তুমি প্রাইম মিনিস্টার হও, ফিনান্স মিনিস্টার হও, বিশাল বড় শাইখুল হাদিস হও না কেন, কবরের মাটিতে তোমাকে ঢুকাই লাগবে, কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন Dha'iqatul maut, everyone has to take the test of death. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন, চিল্লায় কোন তিনি কে? আল্লাহ বললেন মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করতে হবে। ভালো করে শুনে নাও, আল্লাহ বললেন মৃত্যুর একটা স্বাদ আছে, স্বাদ। কথাগুলো ভালো করে বুঝবেন, শুধুমাত্র কান দিয়ে শুনলে হবে না, হৃদয়ের কান দিয়ে শুনতে হবে, কথা কোন ঠিক কিনা? স্বাদ। আচ্ছা কন্ত, যদি আমি বগুড়ার দই খাই, এটা কি ঝাল না মিষ্টি? ঝাল না মিষ্টি? ফর এক্সাম্পল, যদি আমি আপনাকে একটা বোম্বাই মরিচ দিয়ে দিই হাতের ভেতরে, আর আপনি যদি একখান কামড় দিয়ে সব খাইয়ে ফেলেন, মিষ্টি না ঝাল? মিষ্টি না ঝাল? দ্যাট মিনস প্রত্যেকটা জিনিসের একটা আলাদা আলাদা স্বাদ আছে না নাই? মিষ্টির স্বাদ ভিন্ন, মরিচের স্বাদ ভিন্ন, ঝাল আলাদা, মিষ্টি আলাদা। আল্লাহ বললেন মৃত্যুর স্বাদও ভিন্ন আছে।
এক একজনের স্বাদ এক এক রকম হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের জীবনটাকে সাজাবে গোছাবে, যে ব্যক্তি 31st নাইট পালন না করে সারা রাত তাহাজ্জুদ পড়বে, তার স্বাদ একরকম। আর যে ব্যক্তি সারা রাত ডিজে পার্টি করে গান করে 31st নাইট পালন করবে, তার মৃত্যুর স্বাদ আলাদা। চিল্লায় কোন ঠিক কিনা? এক একজনের স্বাদ এক এক রকম, যার যেমন আমল তার তেমন স্বাদ। সুবহানাল্লাহ পড়া, জোরে কোন সুবহানাল্লাহ। কবর এমন একটা জায়গা যেখানে আপনি যাই করেন না কেন, আপনি যতই প্রোটেকশন নেন না কেন, কবরের মাটিতে আপনাকে ঢুকাই লাগবে। চিল্লায় কোন ঠিক কিনা? আমার হুজুর বলতেন যে বাবা, যদি পৃথিবীর কোনো মানুষ মৃত্যুর থেকে পালাতে পারত, তাহলে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী আর কখনো মৃত্যুবরণ করত না। এত আস্তে কইলেন, জোরে কোন ঠিক কিনা? এনি কাইন্ড অফ কান্ট্রি হতে পারে, বাংলাদেশ হতে পারে, কানাডা হতে পারে, আমেরিকা হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে। মৃত্যুর থেকে প্রোটেকশন নিয়ে যদি পালানো সম্ভব হতো, তাহলে কিন্তু কোনো দেশের প্রধানমন্ত্রী আর মৃত্যুবরণ করতো না। চিল্লায় কোন ঠিক কিনা? এর কারণটা হচ্ছে, একটা দেশের প্রাইম মিনিস্টার যেই পরিমাণ নিরাপত্তা পায়, আমার আপনার কি সে নিরাপত্তা আছে? জোরে কোন আছে? নাই। প্রধানমন্ত্রী যে দেশের হবে, তার বাড়ির সামনে আর্মি, বিডিআর, র্যাব, সিসিটিভি ফুটেজ, সিকিউরিটি গার্ড, বডিগার্ড আছে না নাই? জোরে কোন আছে না নাই? অলওয়েজ উপরে হেলিকপ্টার ঘুরছে। কেউ কি আসছে, কেউ কি অ্যাটাক করার ট্রাই করছে এখানে? প্রধানমন্ত্রীর বাসায় এইটা, কোন জনসাধারণ প্রবেশ করতে পারবে না। আমার হুজুর বলতেন, র্যাব আছে, পুলিশ আছে, বিডিআর, সব ব্যাকআপ ফোর্স রেডি, অলওয়েজ দে আর রেডি টু প্রোটেক্ট দেয়ার প্রাইম মিনিস্টার। সবসময় তারা রেডি। শুধুমাত্র এতটুকু নয়, প্রধানমন্ত্রীর যে বাসা, বাসার ভেতরে যে রুম, ওই রুমে সিসিটিভি ফুটেজ আছে না নাই? জোরে কোন আছে না নাই? এতটুকুই নয়, গেটের বাহিরে সিকিউরিটি গার্ড আছে, বডিগার্ডও আছে। এত প্রোটেকশন, এত ক্যামেরা, এত পুলিশ, এত র্যাব, এত বিডিআর। আল্লাহর কসম খেয়ে বলছি, আজরাইল আসছে, জান কবজ করছে, কেউ কিন্তু টের পায় নাই। কথা কম ঠিক কিনা? মন্ত্রী সাহেব কথা বলতে বলতে শেষ, মন্ত্রীর হায়াত শেষ, জীবন শেষ। পৃথিবীর কোনো র্যাব, বিডিআর তাকে বাঁচাতে পারে নাই। চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বললেন, নবী আপনি বলে দেন, যে মৃত্যুর থেকে তোমরা পালাতে চাও, যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতে চাও, সে মৃত্যু তোমাকে একদিন এমন করে ধরবে, আল্লাহর কসম পালানোর কোনো জায়গা তুমি খুঁজে পাবা না। চিল্লায় কোন ঠিক কিনা? হঠাৎ করেই ধরবে, হঠাৎ করেই ধরবে। মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। যতই তুমি পালাও না কেন, মৃত্যুর থেকে পালানো কি সম্ভব হবে? জোরে কোন হবে? মরতে হবে। কবরে একদিন যাওয়া লাগবে কি লাগবে না? তবে কবরে যাওয়ার পূর্বে আমাদের যে পৃথিবীতে মানুষের বসবাস, there are two kind of people। পৃথিবীতে দুই ধরনের মানুষের বসবাস। এক ধরনের মানুষ বলে কবর বলতে কিছু নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। এক ধরনের মানুষ বলে হাসর বলতে কিছু নাই, কিয়ামত বলতে কিছু নাই, জোরে কোন নাউজুবিল্লাহ। তাদের লজিক হচ্ছে আনসিন ইজ নাথিং। যা দেখি না তা বিশ্বাস করি না, জোরে কোন নাউজুবিল্লাহ। এর চাইতে ফালতু লজিক, এর চাইতে অহেতুক কোন যুক্তি পৃথিবীতে আর কি হতে পারে? জোরে কোন আর হতে পারে? শোনেন, যে নাস্তিক বলে আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, তারে বলবেন, ক্যান ইউ সি দ্য হেডেক? ক্যান ইউ সি দ্য হেডেক when someone feels in his head? যখন কারো মাথায় ব্যথা হয় তুমি কি দেখতে পাও? দেখা যায় এটা? আপনারা এখন দেখা যায়? আমি যদি কই আমার পেটের ব্যথা ছাড়ে না, আমার আমি ওয়াজ করতে পারবো না, ছাড়বেন আপনারা আমাকে? বলবেন না হুজুর ওয়াজ করাই লাগবে। কিসের পেট ব্যথা? কিসের পেট ব্যথা? দেখা যায় তো পেট ব্যথা। ইভেন শোনো, আমরা
নিজেরাই নিজেদের চেহারা আয়না ছাড়া দেখতে পারি না। কথা কোন ঠিক কিনা? আপনি আপনার চেহারা আয়না ছাড়া দেখতে পাবেন? আমি আমাকে দেখতে পাচ্ছি। আপনি বলবেন নাস্তিক, যা দেখিস না তা বিশ্বাস করিস না, যা দেখিস না তার অস্তিত্ব মানিস না। যদি কথা এটাই সত্য হয় তাহলে তোর মতো নাস্তিকের অস্তিত্ব বাংলার জমিনে নাই। কারণ তুই তো তোরেই দেখিস না, তুই তো তোকেই দেখিস না। তার মানে যা দেখি না তা বিশ্বাস করার দরকার আছে না নাই? সাফা কবির নাম শুনছেন আপনারা? নাস্তিক, একজন বাংলাদেশের নাটকের স্টার, অভিনেত্রী। সে একটা রেডিও টক শোতে বলেছিল, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না। আমি বলতে চাই, তুমি যে তোমার মায়ের পেট থেকে তোমার বাপের মাধ্যমেই বের হইছো, ওটাই যে তোমার আব্বা, পারলে প্রমাণ দেখাও। কথা কন ঠিক কিনা? क्या तुमने देखा है कि तुम्हारा बाप कौन है? क्या तुम गारंटी दे सकते हो कि यही तुम्हारा बाप है? नहीं ना, नहीं, तुम नहीं दे सकते। That means unseen is nothing। এই কথার মতো অবিশ্বাসযোগ্য ফালতু যুক্তি পৃথিবীতে আর হতে পারে? নাস্তিকদের যুক্তি এটা। আল্লাহ বললেন, শোন, তুমি আমাদের সবাইকে কবরের এই ভয়ঙ্কর আযাব থেকে বাঁচাই দিও, পড়ুন আমিন। এত আস্তে বললেন, জোরে কোন আমিন। কবর আযাব আপনারা ফিল করছেন তো? সবাই অনুভব করছেন? সবাই কবরের আযাবটা সহ্য করতে পারবেন? কয়েকদিন আগে বরগুনায় লঞ্চে আগুন লাগছিল, শুনছেন আপনারা? এইটা শুনছেন? এইটা লঞ্চে আগুন লেগে ছেলেও শেষ, বাবাও শেষ, মায়ের সামনে মেয়ে শেষ, স্ত্রীর সামনে স্বামী শেষ, কিচ্ছু করতে পারে না। আচ্ছা বলেন তো, লঞ্চে যে আগুন লাগছে, দুনিয়ার আগুন, এর তাপমাত্রা বেশি নাকি জাহান্নামের আগুনের তাপমাত্রা বেশি? যে কোন কিসের তাপমাত্রা বেশি? এবার আমি আব্বাকে বলতে চাই, আব্বাকে, শুধুমাত্র আব্বাকে বলতে চাই, শুধুমাত্র আম্মাকে বলতে চাই একটা মেসেজ এখান থেকে, একটা মেসেজ মাথা ঠান্ডা করে শুনবেন, আমাকে উত্তর করবেন। যদি আমার বাড়ির পাশে আগুন লেগে যায় আর বাবার ছেলে ঘুমাচ্ছে ফজরের নামাজের সময়, শেষ রাত্রিতে আগুন যদি লেগে যায়, আব্বা কি এই কথা বলবে যে ও আমার ছেলে আগুন লাগছে, উঠলে একটু ভালো হয়, একটু ওঠো? এভাবে বলবে? ওঠ, আগুন লাগছে, তুই মরে পুড়ে ছাড়খাড় হয়ে যাবি, এখনই তুই ওঠ, কানের উপর থাবড়া দিয়ে উঠাবে, চিল্লায় কোন ঠিক কিনা? আমি বলি, ও আব্বা যান, ও আমার আম্মা যান, সামান্য দুনিয়ার আগুনের ভয়ে আপনি আপনার সন্তানকে ঘুম থেকে কানের উপরে থাবড়ায় উঠাইলেন, কিন্তু আপনার ছেলে ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকলো, আপনি আপনার সন্তানের ঘুমের জন্য তাকে ডাকলেন না। আল্লাহর কসম, জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি না ডাকার কারণে আপনার মতো কপাল পুরা বাপ আর মা পৃথিবীতে কেউ নয়। কপাল আপনার পুড়ে গেছে।